নমস্কার বন্ধুরা, বাঙালিদের ঘুগনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, প্রথমে আলু কেটে নিয়েছি আর আগের দিন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম। তো প্রেসার কুকারে আলু মটর দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে প্রেসার কুকারে একটা নয় দুটো সিটি মারলাম। তো মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, যে কড়াটা আমি সাইডে রেখেছি ওটা আমি গ্যাসে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি, রসুনটাকে ভালোভাবে তেলে মেরে নিয়েছি। তারপরে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে তেলে ভালোভাবে মেরে নিলাম। মেরে নেওয়ার পরে যে আদা বাটাটা রেখেছিলাম তাতে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ভালোভাবে তেলে মেরে নেওয়ার পরে অল্প পরিমাণ তাতে আমি জল দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়লে পেঁয়াজটা কিন্তু একদম প্লেন হয়ে যাবে, একটাও গোটা গোটা থাকবে না। তো দেখো এইভাবে আমি নেড়ে নিয়েছি, সব মশলাগুলো মরে গেছে। আর দেখো তারপরে টমেটোটা দিয়েছি, টমেটোটা এরকম নাড়তে নাড়তে টমেটো গলে যাবে, তো এই জন্য গোটাই দিয়েছি। তারপরে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো গরম মশলা দিয়েছি। তো দেখো টমেটোও সুন্দর গলে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছিল ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষেছি। তারপরে দেখো যে মটর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াতে দিয়ে দিলাম। তারপরে এপাশ সেপাশ একটু হালকা গ্যাস করে নেড়ে নিলাম। দেখো নাড়তে নাড়তে একদম কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণ জল দিলাম, কেন যেহেতু মটর আলু সেদ্ধ আছে। তো অল্প পরিমাণ জল দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে একটু জল বেশি দিয়েছি, না হলে ঘুগনি জলটা টেনে নেয়। তাও দেখো কেমন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, কেন কিন্তু তরকারি ফুটে গেছে। তো আজকের মতো টাটা।